বেগুন আর ইলিশ মাছ এটার কম্বিনেশন যে এতটা মজাদার এবং এতটা সুস্বাদু, একবার খেলে যেন মুখে লেগে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারিয়া ব্লগ থেকে মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখানে আমি নিয়েছি ইলিশ মাছ। এটা হচ্ছে বাচ্চা ইলিশ মাছ, মানে ছোট ইলিশ মাছটা। এখানে আমি মাথা, লেজ এবং ভিতরের এক টুকরো নিয়েছি। এখন এখানে আমি হলুদ লবণ মেখে ভালোভাবে করে চারপাশটা লাগিয়ে নেব। এটাকে ভালোভাবে লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি ভেজে নেব। তো এটা হচ্ছে গিয়ে আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল নিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে গরম করে তারপরে হচ্ছে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছটাকে দিয়ে যখন এপাট হয়ে যাবে তারপরে আমি ওই পাশটাকে উল্টে দেব। উল্টে তারপরে হচ্ছে গিয়ে আমি ভালোভাবে এটাকে একটু ভেজে নেব। যেহেতু বেগুন দিয়ে আমি রান্না করব, তাই এটাকে একটু ভালোভাবেই ভেজে নেব, যাতে করে মাছটা থেকে একটু ভাজা ভাজা ঘ্রাণটা বেশি বের হয়। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এখানে বেগুনটা বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভেজে হালকা একটু পানি দিয়ে দেব, যেহেতু মশলাটা যদি আমি তেলের উপরে দেই তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই আমি এখানে পানি দিয়ে দিয়েছি এবং এখানে হালকা পানি দিয়ে যদি আমি মশলাটা ব্যবহার করি তাহলে মশলার কালারটা খুব সুন্দর থাকে এবং হলুদের কালারটা নষ্ট হয়ে যায় না, ইয়েলো কালারই থাকে। তো এখন আমি এখানে লবণও দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এখানে আমি প্রয়োজন যতটুকু দরকার ততটুকু পানি দিয়ে তারপরে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি বেগুনটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি একটু। তো এখানে সেই ভাজা বেগুনটা আমি এখানে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটু ফুটিয়ে নেব। তো ফুটানোর জন্য আমি এখানে ঢাকনাটা ব্যবহার করছি। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে ওঠে। তো ফুটে ওঠার পরে আমি এখানে ভেজে রাখা সেই মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলিকে দিয়ে দেওয়ার পরে একটু আলতোভাবে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে একটু ভেজে রাখা জিরা, যেটা গোটা জিরা ছিল, সেটাকে আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি, সেটাকে আমি একটু দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি একটু জাল করে নেব, যেহেতু ঢাকনাটাও দিয়ে দিয়েছি। ঝোলটা একটু কম রাখবো, তো ঝোলটা শুকানোর জন্য আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেব। তো জাল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের বেগুন এবং ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গিয়েছে। মাশাল্লাহ, এত মজা হয়েছিল। আপনারা